কিয়ামতের দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে আমার প্রতিপালক, আমার উম্মত তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত। আপনি কি এই কথার ওজন অনুভব করছেন? কোরআন তেলাওয়াত না করা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা, কোরআনের আলোকে জীবন পরিচালনা না করা, এই সমস্ত কিছুই কোরআনকে পরিত্যাজ্য করার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এমন লোকদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করবেন। আমরা এমন লোকদের মধ্যে নই তো? আমরা কত বই পড়ছি, কত ডিগ্রি অর্জন করছি, কিন্তু আল্লাহর কোরআন শেখার সময় আমাদের হয় না। একবার ভাবুন তো, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হবে? কোরআন শিক্ষার প্রথম ধাপ হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি? তাই আমরা ইসলামিক ই লার্নিং স্কুলের পক্ষ থেকে পুরুষ ও মহিলা সকলের জন্যই নিয়ে এসেছি স্বল্প সময়ে স্বল্প খরচে শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্স। এখানে প্রত্যেক শিক্ষার্থীকে যত্ন সহকারে শেখানো হবে, যাতে ইনশাআল্লাহ সবাই সঠিকভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, আর দেরি নয়, আজই ভর্তি হন আমাদের কোর্সে। আর কিয়ামতের দিনে সেই সৌভাগ্যবান উম্মতের অন্তর্ভুক্ত হন যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করবেন।